আছে। লবঙ্গ কোথায় দেব বলছি, টিউসডেটা আরেকবার বলুন, আমি নিউ, একটু বলো বাস্তু সলটা কোথায় পাওয়া যায়। আমার কাছে পাবে, একটু অফিস নাম্বার আমি এতে দিয়েছি 7980833239। ওকে, এই নাম্বারে টেক্সট করলে তোমাদের বলে দেবে তুমি কিভাবে বাস্তু সলটা পাবে, ঠিক আছে। যে নিউ আছো তাকে জন্য বলছি, প্লাস অনেকে বলেছো, ঠিক আছে, এটা যখন তোমরা জয়েন করে নেবে এই গ্রুপ তখনও দেখতে পাবে। প্রদীপ নেবে, প্রদীপের মধ্যে ঘি দেবে এভরিডে, ঠিক আছে, যখন পুজো করবে। আচ্ছা, যখন পুজো করবো তার মানে ধরো ঠাকুরকে দেখাচ্ছ, ঠিক আছে। এবার অ্যাস্ট্রোলজিক্যালি বাস্তু যখন আমরা কোনো জিনিস করি, ট্রাই টু কানেক্ট ইট উইথ ইয়োর ব্রেন। আনলেস ইউ আর গেটিং কানেক্টেড, কোনো জিনিসের ধরো তুমি বাড়িতে একটা কোনো জিনিস এনে রেখে দিয়েছো, ঠিক আছে, লাফিং বুদ্ধা আর হোয়াট এভার, আমাকে অনেকে বলে ম্যাম তার রেজাল্ট পাচ্ছি না, বিকজ তুমি ওটাকে ভুল কর্নারে রেখেছো, তুমি ওটার সাথে ডেলি ইন্টার রিলেট করছো না। তো যখনই আমি তোমাকে কোনো রেমেডি বলবো, সেই রেমেডিটাকে কিন্তু পুরো শুনবে অ্যান্ড ট্রাই টু কানেক্ট উইথ ইট, তারপরেই কিন্তু রেজাল্টটা পাবে, ঠিক আছে। ওকে, সো লবঙ্গটা কি করবে, যখন প্রদীপ জ্বালাবে, যখন তুমি পুজো করবে, পুজো করার সময় 2টো করে লবঙ্গ দেবে, এভরিডে করবে, ঘি দেবে, ঠিক আছে। ওয়াই ঘি? ঘি দিলে কি হয়, ক্ল্যারিটি বেটার হয়, বাড়িতে যা যা বাস্তু দোষ থাকে সেটা আস্তে আস্তে কাটতে থাকে, যেটা অবস্টিকলস আসছে, যেটা তুমি পাচ্ছ না, সেইগুলো আস্তে আস্তে ক্লিন হতে থাকে। তার সাথে সাথে কিন্তু বাস্তু সল্টটা ডেফিনেটলি ইউজ করবে। টিউসডেতে ঘি দেবে না, টিউসডেতে অনলি তেল দেবে, টিউসডেতে অনলি তেল দিয়ে এটাই 2টো লবঙ্গ দেবে, ঠিক আছে। আই থিঙ্ক এটা বুঝে গেছো এবার। নেক্সট, আমাকে অনেকবার জন জিজ্ঞাসা করেছো বে লিভের রেমেডিটা কি করে সবাই এত সাকসেসফুল পেয়েছে, ঠিক আছে। অনেক গ্রুপে করেছিলাম, বে লিভটা খুব সাকসেস হয়েছিল, আর বে লিভের রেমেডিটা ভীষণ ভালো। সো আই থিঙ্ক আমার হ্যান্ডের জুয়েলারি বিজনেস কেমন যাবে একটু বলুন। বিজনেস আছে, ডেট অফ বার্থ কি, ডেট অফ বার্থ বলো, ঠিক আছে, ডেট অফ বার্থ একটু বলুন, তাহলে বেটার হয়, ঠিক আছে। আচ্ছা, বিজনেসের জন্য যারা গ্রোথ জিজ্ঞাসা করছো, আমাকে অনেকে কোয়েশ্চেন করেছিলে বিজনেসের জন্য, প্রফেশনাল লাইফের জন্য কি কি বলবো, ঠিক আছে। আমি তাহলে একটু বিজনেস আর প্রফেশনাল লাইফটা নিয়ে বলে দিই। যাদের দেখি বিজনেস চলছে আর বিজনেস খারাপ হয়ে যাচ্ছে, গ্রোথ পাচ্ছে না, ঠিক আছে, ডেট অফ বার্থ লেখো বলছি। তো এবার তার জন্য কি করবে, আমি দেখেছি অনেক কমিউনিকেশনের প্রবলেম হয়। সো ওয়েন ইউর কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, তো আমার রেমেডিস গুলো ডেফিনেটলি ট্রাই করো। পার্সোনাল কনসালটেন্সি নাম্বার ইজ 7980833239। ওকে, সো দ্যাটস ফর অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি এইসবের জন্য, ঠিক আছে। বাট আমার রেমেডিস গুলোর সাথে সাথে কিন্তু সল্টটা ডেফিনেটলি ইউজ করবে। এবার যখন বে লিভ, বাবার শরীর খারাপ যাচ্ছে, কি করব। প্রিয়াঙ্কা, 29/10/1991, 29/10 গভর্নমেন্ট জবের চান্স আছে। গভর্নমেন্ট জবসের জন্য তোমার চান্স তো থাকবে, মায়ের সাথে একটু অ্যাটাচমেন্ট হবে, ইমোশনালি বেশি থাকবে, কিন্তু এই প্রবলেমটা লেখো কি গভর্নমেন্ট জবের জন্য কি এক্সাম দিয়ে দিয়েছো। কারণ আমি এটা বলি, আগে এক্সাম দাও, যদি ক্লিয়ার না হয় তখন রেমেডি করো, ঠিক আছে, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, আমরা বাড়িতে এমন এমন জিনিস এমন এমন জায়গায় রেখে দিই, তো সেটাতে কি হয়ে যায়, গ্রেডিং না হলে বাড়ির, ঠিক আছে, সেই জায়গা থেকে তুমি মেন রেজাল্টটা পাচ্ছ না, যার জন্য অ্যাস্ট্রোলজিক্যালি কি হয়, আমাদের বার্থ চার্টে প্রবলেম হতে থাকে, ঠিক আছে। তো ওই জন্য আই অলওয়েজ সাজেস্ট ইউজ দ্য রেমেডিজ অ্যান্ড ট্রাই টু এনহ্যান্স দ্য থিংস ইন ইয়োর লাইফ। ওকে, 24 টাইম 7 PM, ম্যারেজ কবে হবে, সম্পর্ক জানতে চাই, লাভ ম্যারেজ। 24 মৌমিতা মন্ডল, তুমি খুব ড্রেসেস সব জিনিস পরতে খুব ভালোবাসবে, অ্যারেঞ্জ ম্যারেজ ও লাভ ম্যারেজ, এইটুকুনি আমি তোমাকে বলতে পারি, ভালো জায়গায় বিয়ে হবে অ্যান্ড ইয়োর লাভ লাইফ অ্যান্ড এভরিথিং উইল বি লাকি, ঠিক আছে। একটু ভালো পারফিউমস ইউজ করো, ইতর যেটা বলি আমরা, অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড লাইক অ্যালকোহল বেসড কিছু ইউজ করো না। ওকে মৌমিতা, দিস ইজ ফর ইউ, ঠিক আছে। তুমি নিজেও ভালো জিনিস পড়ো, লোককেও ভালো জিনিস দাও। ওকে, লাক কনজাংশন ইজ ভেরি গুড ফর ইউ। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে জবের জন্য আমাকে একজন কোয়েশ্চেন করেছিল যে জব অবস্টিকলস হচ্ছে, ক্যারিয়ার গ্রোথ পাচ্ছি না, আমি এক্সাম দিচ্ছি গভর্নমেন্ট জবসের জন্য। গভর্নমেন্ট জবসের জন্য আমি বলবো, তোমার যে ডেট অফ বার্থটা দিয়েছিলে, যে কমেন্টে লিখেছিলে, তো আমি এটাই বলবো যে তোমার ডেট অফ বার্থ দেখে এটাই মনে হচ্ছে তোমার নর্থ ওয়েস্টে কিছু ভুল আছে, ঠিক আছে। তো নর্থ ওয়েস্টে চেক করে তারপরে আমাকে কমেন্টে বলো যে কি প্রবলেম আছে, ঠিক আছে। দি, আমার অনেক লোন হয়ে যাচ্ছে, কিছু ভালো হচ্ছে না, প্লিজ হেল্প মি। বাড়ির নর্থ ওয়েস্টে কি আছে, ইসি বলো কি আছে ওই দিকটায় তোমার।
আমার মেয়ে ভীষণ চঞ্চল, কিছুতেই মন বসছে না, পড়াশোনা একদম করছে না। অরুণিমা মজুমদার, প্লিজ বলুন। পড়াশোনায় মন বসছে না, ডেফিনেটলি নর্থ ইস্টে কিছু প্রবলেম আছে। কনিকা, নাইস নেম। ঠিক আছে, বলো। আই থিঙ্ক কিচেন, ওয়াশরুম বা কোনো অ্যান্টি কালার রেখেছো, যার জন্য এই অবস্টিকলস গুলো হয়। ওকে, সো এইটা বলো, আর একটু রেমেডিস গুলো বলে দিই, দেন আই উইল अगेन টেক আ ফিউ কোয়েশ্চেন্স। আচ্ছা, হ্যাঁ, সামনে ইন্টারভিউ আছে রিয়াঙ্কা, সামনে ইন্টারভিউ আছে। একটা লবণ দিয়ে আরেকটা রেমেডি বলবো, এটা শুনে নিও। ইন্টারভিউ ক্র্যাক কিভাবে করবে, রেজাল্ট কি করে পাবে। আচ্ছা, যেদিন ফুল মুন ডে থাকবে, বে লিভের রেমেডিটা অনেকজন জিজ্ঞাসা করেছো, ঠিক আছে। যেদিন ফুল মুন ডে থাকবে সেই দিন কি করবে, বে লিভ নেবে, একটা পুরো ভালো বে লিভ লিখবে। তোমার উইশটাকে তুমি লিখছো, ওকে। ইউ হ্যাভ টু রাইট ইট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইউ হ্যাভ টু রাইট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 7980833239 is my number. 7980833239. ওকে, সো তোমার উইশটাকে তুমি প্রেজেন্ট টেন্সে লিখছো, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সে লিখে এটার সাথে কিছুক্ষণ বসবে। কিভাবে লিখছো, আই এম স্টেইং ইন 2 BHK অ্যাপার্টমেন্ট, ঠিক আছে। মানে তুমি কিন্তু এখনো থাকছো। থ্যাংক ইউ ইউনিভার্স ফর হেল্পিং মি টু স্টে ইন 2 BHK অ্যাপার্টমেন্ট, or I am staying in 2 BHK অ্যাপার্টমেন্ট, থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক আছে, এটাকে পুরোটা তোমায় লিখতে হবে। একটা পরিষ্কার বে লিফ নেবে, তেজপাতা যেটাকে বলে, ঠিক আছে। যারা কোয়েশ্চেন করেছিলে মানে খুব প্রবলেম হচ্ছে, কিছু জিনিস হচ্ছে না, তোমার অনেক অবস্টিকলস চলে আসছে, ফর দেম আই এম সেইং দিস, ঠিক আছে। এটা লিখছো, ফুল মুন ডেতে করবে। আবার বলছি, ফুল মুন ডেতে করবে। ডেফিনেটলি সল্টটা ইউজ করবে তার সাথে, দেন অনলি ইউ উইল গেট দ্য এফেক্টস, ওকে। অ্যান্ড এটা ফুল মুন ডেতে করবে। আর যখন ফুল মুন ডেতে এটা করবে, তখন এটার সাথে লেখার পরে একটু বসবে, ঠিক আছে। এটার সাথে বসবে, এটার সাথে কানেক্ট করবে, অ্যান্ড আফটার গেটিং কানেক্টেড ব্যালকনি বা টেরেসে গিয়ে এটাকে কিছু দিয়ে বার্ন করবে, ক্যান্ডেল, ম্যাচেস, এনিথিং হোয়াট এভার ইউ হ্যাভ, সেটা দিয়ে বার্ন করার পরে এটাকে কি করবে, হাতের মধ্যে নেবে, দিয়ে ফু দিয়ে উড়িয়ে দেবে, ঠিক আছে। হাতের মধ্যে নিয়ে এটা বার্ন করলে, বার্ন করার পরে এটা হাতের মধ্যে রাখবে, দিয়ে উড়িয়ে দেবে। নাও দ্য কনসেপ্ট ওভার হিয়ার ইজ, যখন তুমি বে লিভসে লিখছো, মুনের লাইটটা পড়ছে, এটা মুন ডেতে করলে সব থেকে বেশি এফেক্ট পাওয়া যায়, বিকজ যখন মুনের লাইটটাতে পড়ছে, তোমার সাবকনশিয়াস ব্রেনে গিয়ে একটা মেসেজ দিচ্ছে, ওকে। সো দিস রিচুয়ালস আর নট সামথিং সুপারস্টিশিয়াস, ওকে। দিস আর অ্যাকচুয়ালি সায়েন্স, ওকে। যখন আমি বলি বাস্তু, ঠিক আছে, বাস্তু করলে কি হয়, বিকজ ইউ অ্যাকচুয়ালি গ্রো। তুমি হাতে 10টা স্টোন পরে নিচ্ছ, বাট ইউ আর নট ওয়ার্কিং হার্ড। ইফ ইউ সি আম্বানি, যতজন করেছে সবার বাড়ি বাস্তু, লাইক আমি যখন যাদের বাড়িতে বাস্তুও করতে চাই, তো এক একটা জোনকে আমাদের ক্লিয়ার করতে হয়। তো দিস রেমেডিস, যখন আমরা এই রেমেডিস গুলো করি, আমাদের জোনের যে প্রবলেম সেগুলো ক্লিয়ার হতে থাকে। তো অ্যাস্ট্রোলজিক্যালও কিন্তু আমাদের প্রবলেমটা তাই জন্য আসে, কারণ হচ্ছে আমাদের জোন ওয়াইজ প্রবলেম থাকে, ওকে। সো এই জোন ওয়াইজ প্রবলেমগুলোকে ক্লিয়ার করার জন্য অল দিস রেমেডিস আর দেয়ার, ওকে। এটার পরে আমি ফ্রুটস রেমেডিস বলবো, ঠিক আছে। অনেক লোন হয়ে যাচ্ছে, হ্যাঁ, লোনের জন্য বলছি। নর্থ ওয়েস্টে তোমার প্রবলেম আছে, ঠিক আছে। যে লিখছো, শিল্পা পল, 3rd জুন কলকাতা, 2nd, আমি সরকারি চাকরি পসিবল। আমি একটাই কথা বলবো, চাকরি সরকারি কারোর বার্থ চার্ট যখন আমি অ্যানালিসিস করি, তখন দেখি প্রবলেম থাকে। তো ওই জন্য আমি বলি একবার অ্যানালিসিস করে নিতে, তারপরে বাড়ির যে কিছু জিনিস আছে ওইগুলোকে চেঞ্জ করে দেখলে কি হয়, আমাদের বার্থ চার্টে যে কনজাংশনস গুলো থাকে সেগুলো আস্তে আস্তে ঠিক হতে থাকে, ঠিক আছে। তো সেই জিনিসগুলো যদি করতে পারো তাহলে কি হয়, বেটার হয়। আর যদি তোমরা রেমেডিস করো তাহলে তো অবভিয়াসলি ইটস ভেরি গুড ফর ইউ, ওকে। সো দিস ইজ দ্য বেলিফ, ওকে। তোমরা এবার উইশটা লিখছো, ছাদে বা বারান্দায় গিয়ে ফু দিয়ে সেটাকে উড়িয়ে দিচ্ছ, ঠিক আছে। কবে করছো, মুন, যেদিন ফুল মুন ডে থাকবে। কতদিন অবধি করবে, যতদিন না তোমার উইশটা ফুলফিল হচ্ছে। মিনিমাম 3 to 4 months তোমাকে লাগে, মানে একটা মান্থে যদি ধরো 2বার মুন আসে বা যেরকম ভাবে কন্টিনিউ হয়, ঠিক আছে। দিস ইজ দ্য বে লিফ রেমেডি। এর সাথে কিন্তু ডেফিনেটলি সল্টটা ইউজ করবে, এর সাথে কিন্তু ডেফিনেটলি সল্টটা ইউজ করবে। নাও কামিং ব্যাক টু ফ্রুট রেমেডি। ফ্রুট রেমেডিটা কিভাবে তোমাদের লাইফে এনহ্যান্স করবে। আচ্ছা,
একটু কোয়েশ্চেন নিই। শিল্পা পল 3rd জুন। সরকারি চাকরি আছে কিন্তু একটু দেখছি প্রবলেম হবে, বাট ইউ আর ভেরি ইন্টেলেকচুয়াল। সলটা কিভাবে ইউজ করবো 7980833239 মেসেজ করবেন, বলে দেবে। ঠিক আছে। বে লিভটা কিসের মধ্যে বার্ন করব? বে লিভটাকে আপনারা এনিথিং লাইক ক্যান্ডেল, ম্যাচেস, এনিথিং। ঠিক আছে। 22 আমার হাজবেন্ডের জুয়েলারি বিজনেস যাবে, একটু বলুন। 22 অবস্টিকলস আসবে, ঠিক আছে, মাঝে মাঝে এমন জিনিস আসবে যে তুমি নিজেই বুঝতে পারবে না। 22/4/1983 विनीता चौधरी। हाय हेलो डियर लक्ष्मी विश्वास, मेरा यूट्यूब का चैनल कैसा चलेगा? ग्रोथ 1 you always wanted to rule but try to do certain things যেটাকে डिफरेंट चीज से आप से अच्छे से कर सकते हो। ठीक है, तो लक्ष्मी जी मैं आपको यही बोलूंगी कि चीजें ऐसे करो कि आप डिफरेंट चीजें कंसेप्ट ला सको। घर का नॉर्थ डायरेक्शन ठीक कीजिए, ठीक है, और आपका ईस्ट में कुछ प्रॉब्लम होगा। लक्ष्मी विश्वास, ठीक है, इधर किचन और समथिंग एंटी कलर आप कुछ रखे हो, उसे ठीक करना पड़ता है। ठीक है, अगर आपका ग्रेडिंग सही होता है तो मैं जो बोलती हूँ आप वो चीज को रखोगे, सो थिंग्स विल हैपन अकॉर्डिंग टू इट। ओके। মৌমিতা মন্ডল 1989 4th 9th, তুমি ডেটটাই উল্টো লিখেছো, 9th এপ্রিল। রিলেশন নিয়ে বলো, বলছি রিলেশন নিয়ে বলো। আচ্ছা, রিলেশন নিয়ে কি জানতে চাও? প্রবলেম হচ্ছে, ঠিক আছে, এটা জানতে চাও কি কি চেঞ্জ করার দরকার হবে? শিল্পা পল, চেঞ্জ করার জন্য অ্যাকর্ডিং, ফর এক্সাম্পল তুমি বিজনেস করতে চাও, তো অ্যাকর্ডিং টু বিজনেস হোয়াট চেঞ্জেস ইউ ওয়ান্টেড টু ডু। ঠিক আছে, যদি তুমি জব করতে চাও তাহলে তোমার কি কি চেঞ্জেস হবে? ঠিক আছে, এই জিনিসগুলো চেঞ্জেস হয়। কেউ কল করবে না, 7980833239 যদি অ্যাপয়েন্টমেন্ট নাও ওখানে মেসেজ করবে, 7980833239, দ্যাটস মাই অফিস নাম্বার। ওকে। 1st August 1989 I'm married, want to know about my marriage life. Marriage life will be okay, but একটু আমি কনজাংশনস দেখছি, বাড়ির সাউথ ওয়েস্টে কোনো জিনিস রেখেছো যেটাতে তোমাকে খারাপ এফেক্ট দিচ্ছে। মনীষিতা নাথ, দিস ইজ ফর ইউ। মৌমিতা মন্ডল 9th এপ্রিল। রিলেশন নিয়ে কি বলবো একটু বলো, একটু খুলে লেখো তাহলে বেটার হয়। ফর এক্সাম্পল তোমরা লেখো রিলেশনশিপ প্রবলেম কি করলে ঠিক হয়, আই থিঙ্ক এইটাই বেটার হবে। ঠিক আছে। আমি আর আমার হাজবেন্ড কি কোনো উন্নতি হবে? 18 ডেফিনেটলি হবে। ঠিক আছে, রেমেডিস গুলো করো, রেমেডিস গুলো যেগুলো বলছি সেগুলো করো, ওগুলো প্রতি কটা এনহ্যান্সমেন্ট করার জন্যই বলছি। আচ্ছা, তারপরে আছে 10th জুন ম্যারেজের ব্যাপারে। ম্যারেজ হচ্ছে না নাকি ম্যারেজ নিয়ে জানতে চাও? কোয়েশ্চেন্স গুলো ক্ল্যারিফাই করে লিখবে, তাহলে সেই বুঝে রেমেডি দেবো। ঠিক আছে, আর আমার প্রোফাইলে গিয়ে যদি কমেন্ট করো তাহলে সেই হিসেবে আমি যখন কালকে লাইভে আসবো সেই হিসেবে আমি বলতে পারবো। যাদের যাদের আজকে কমেন্টস দেখতে পারবো না, এটাই বলবো, আমার প্রোফাইলটা নর্মালি পাবলিক করা আছে, সেখানে গিয়ে কমেন্ট করতে পারো। কালকে যখন এখানে লাইভে আসবো তাহলে আমি তোমাদেরকে বলে দিতে পারবো। আচ্ছা, নেক্সট আমার বিএড এর অ্যাডমিশন হওয়ার নিয়ে নেব। ইশিকা, ডেট অফ বার্থ কত? হ্যাঁ, নিয়ে নিতে পারো। এবারে তো বিএড এর অ্যাডমিশন নেওয়াটা আই থিঙ্ক সব থেকে বেটার, বিকজ দিস ইয়ার দ্য ফিস ইজ রিয়েলি গোয়িং ডাউন। তো আই উড সে, আমি তো সবাইকে বলছি এইবারই বিএড এর অ্যাডমিশন নেওয়া উচিত, বাট ডিসেম্বরে ইউ ক্যান চেক লাইক এখন অ্যাডমিশন হচ্ছে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, এখন অ্যাডমিশন আই থিঙ্ক ক্লোজড। সাউথ ইস্ট থাকলে প্রবলেম হয়? হ্যাঁ, বেশি খরচা হবে, এত বেশি খরচা হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, খালি টাকা আসবেও যেমনি টাকা যাবেও তেমনি। ঠিক আছে, কি যে সাউথ ইস্ট লিখেছিল। হেলথ নিয়ে বলো প্লিজ। হেলথে যদি প্রসপেরিটি না থাকে, ঠিক আছে, হেলথে যদি গ্রোথ চাও তাহলে তোমরা একটা টর্টয়েস রাখতে পারো বাড়িতে, আর বে লিভ রেমেডিটাও করতে পারো। তার সাথে তো সল্ট ডেফিনেটলি ইউজ করবে, অ্যান্ড যে লবঙ্গটা বললাম সেটাও ইউজ করবে। ঠিক আছে, তাহলে কি হয়, এনহ্যান্সমেন্ট হয়। আমি একটু ফোনের কভারের ব্যাপারে বলবো, ঠিক আছে, একটু লেখো যদি কেউ জানতে চাও, তাহলে ফোনের কভার আমাদের কি করে লাইফে হেল্প করতে পারে সেই কালার্স গুলো নিয়ে আমি একটু এনহ্যান্স করব। কেউ যদি থাকো তাহলে একটু লেখো, ঠিক আছে, নইলে আমি কালকে লাইভে বলবো। আচ্ছা, পার্সোনাল কোয়েশ্চেন 8, আমার বাইরের ব্যাপারটা একটু বলুন, আমার ব্যাপারটা একটু বলুন। 8/12/1983 আপনার ভালোই যাবে, কিন্তু আপনার যে কনজাংশনসটা দেখছি একটু মাঝে মাঝে নেগেটিভিটি হয়ে যাবে। নেগেটিভিটি থেকে দূর থাকতে আমি বলবো সল্ট আর রেমেডিস গুলো ইউজ করুন। আর পার্সোনাল অ্যানালিসিসের জন্য 7980833239।
প্লিজ আমার হাজবেন্ডের নিয়ে জানতে চাই। 14th এপ্রিল। যদি বিজনেস করে ইট উইল গ্রো, বাট আমার মনে হচ্ছে নর্থে কিছু একটা প্রবলেম রেখেছো, তুমি কোনো জিনিস রেখে দিয়েছো ওখানে। আচ্ছা, যখন আমি নর্থ বলি সাউথ বলি, প্রতি কটা রুমের নর্থ সাউথ হয় না, ঠিক আছে? যদি বাড়ির গ্রিড থাকে তো খুব ভালো হয়, আর যদি না থাকে মিডল দেখে, যেমনি আমরা যখন বাস্তু করি তখন দেখি, ঠিক আছে? সেই হিসেবে জিনিসগুলো করতে হয়, ঠিক আছে? আমার গভর্নমেন্ট জব ট্রাই করছি 2021, কি হবে? হ্যাঁ, ডেফিনেটলি তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে? আমি তো বলবো গভর্নমেন্ট জবসের জন্য রেমেডিস করো, আর বাড়ির যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে হয়, সেই জিনিসগুলোকে ঠিকঠাক জায়গায় রাখো, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ আউট। নেক্সট কোয়েশ্চেন, রিলেশনশিপে ব্রেকআপ হয়েছিল, ঠিক করতে চাই, বে লিভ রেমেডি করো, ঠিক আছে? আমার আরো অনেক গ্রুপে লাইভের রেমেডি আছে, ঠিক আছে? আমি এই গ্রুপে যখন জয়েন করেছি, আমি কালকে আরো ট্রাই করবো রিলেশনশিপস নিয়ে বলার, ঠিক আছে? বাট বে লিভ রেমেডিটা করতে পারো, বাট ফুল মুন ডেতে করতে হবে, সল্টটা ডেফিনেটলি ইউজ করতে হবে, পুরো রেমেডিগুলো শুনবে, ঠিক আছে? ওকে, অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ, ওকে, মনামি মজুমদার 19, চাকরি হবে? হ্যাঁ হবে, কিন্তু একটু টাইম লাগবে। চাকরির জন্য অ্যাপ্লাই করেছো এটা বলো। তানিশা ঘোষ, তানিশা ঘোষ, হোয়াট ইউ ওয়ান্ট টু আস্ক? আচ্ছা, তানিশা ঘোষ দেখো কমেন্টেড, দিদি হাজবেন্ডের জন্য জানতে চাই 28/8/1980। হাজবেন্ডের জন্য কি জানতে চান? হাজবেন্ড উইল বি রুলিং, একটু মাঝে মাঝে মাথা গরম হতে পারে, কিন্তু সামনে রাখবেন, সব ঠিক হয়ে যাবে। বাড়ির ওয়েস্টে কিছু একটা রেখেছেন। 19th May 1989, অ্যাবাউট মাই হাজবেন্ড এন্ড জব। জবে স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, এটাই প্রবলেম। রেমেডিস করো, এন্ড আই উড অলওয়েজ টেল ইউ অল কি বাড়িটা সবসময় ক্লিন রাখবে, ঠিক আছে? ক্লিন রেখে তো ডেফিনেটলি, যদি উল্টো পাল্টা জায়গায় যদি তোমরা বাস্তু না করিয়ে রাখো, ইট ইস নট লাইক ইউ হ্যাভ টু কাম টু মি, আমি বলছি না আমার কাছে আসো, আমি সবাইকে বলি বি লজিক্যাল, অ্যান্ড যে জিনিসটা রাখছো, লাইক ফর এক্সাম্পল বে লিভ রেমেডি করছো, তো এই রেমেডিটা যখন আমি বললাম ট্রাই টু কানেক্টেড, এটা করে আমার থেকে ফোন বাস্তু করে অনেকে রেজাল্ট পেয়েছে, ঠিক আছে? ফোনের ওয়ালপেপার চেঞ্জ করে। সো হোয়াট হ্যাপেন, তোমাদের যে কনজাংশনস গুলো হয়ে যায়, ওই কনজাংশনস গুলো কি হয়, আস্তে আস্তে যেতে থাকে, ঠিক আছে? ওকে, অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ, ফোনের ব্যাক কভার বলছি, ঠিক আছে? ফোনের ব্যাক কভার, ইফ ইউর ডেট অফ বার্থ ইজ 1, ইফ ইউর ডেট অফ বার্থ ইজ 1, ট্রাই টু কিপ সাম ইয়েলোইশ কালার ওভার দেয়ার, ঠিক আছে? যদি 1 ডেট অফ বার্থ হয়, ঠিক আছে, 1 হয়, 10 হয়, ঠিক আছে, মানে টোটালটা করে যদি 1 আসছে, তোমার যেমনি 10, 1 + 0, তাহলে তোমরা হোয়াইটিশ কালারের কভার রাখতে পারো, ঠিক আছে? অনেকে ডেট অফ বার্থ দিচ্ছ 1, তার জন্য বললাম, তাহলে কি হয়, যে কনজাংশনস প্রবলেম হচ্ছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হতে থাকে। ওকে, জবের